ওয়েলকাম টু বিটুয়াস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আগের ক্লাসে ফার্স্ট জিওগ্রাফি স্টার্ট করেছিলাম, ইন্ডিয়ান জিওগ্রাফি, যেখানে ফার্স্টের টপিক ছিল ইন্ট্রোডাকশন, সেটা দিয়ে ফার্স্টে স্টার্ট করলাম। তো আজকের আমি যেটা স্টার্ট করব ইন্ডিয়ান জিওগ্রাফি, সেটা হচ্ছে নেইবারিং কান্ট্রিজ। ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। নেইবারিং কান্ট্রি শুরু করার আগে ফার্স্ট আমরা জানবো যে আমাদের যে স্থলীয় সীমা আছে, ইন্ডিয়ার যে স্থলীয় সীমা আছে সেটা কত অব্দি বিস্তৃত। ঠিক আছে, ইন্ডিয়া 15,200 কিমি। ক্লিয়ার? 15,200 কিমি হচ্ছে ভারতের স্থলীয় সীমা। এই ফ্রন্টিয়ার ল্যান্ড বা ল্যান্ড ফ্রন্টিয়ারের হিসাবে ভারত কটি দেশের সাথে তার বর্ডার শেয়ার করছে, বা ল্যান্ড ফ্রন্টিয়ার, ভারতের ল্যান্ড ফ্রন্টিয়ার কটি? ল্যান্ড ফ্রন্টিয়ার 7টি কান্ট্রির সাথে শেয়ার করে। আচ্ছা, ভারত তার ফ্রন্টিয়ারকে মানে স্থলীয় সীমাকে 7টি কান্ট্রির সাথে শেয়ার করে। ক্লিয়ার? আচ্ছা, সেই দেশগুলো কোনগুলো? ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড হচ্ছে পাকিস্তান, থার্ড হচ্ছে চীন, ফোর্থ হচ্ছে নেপাল, ফিফথ হচ্ছে ভুটান, সিক্সথ হচ্ছে মায়ানমার, সেভেন্থ হচ্ছে আফগানিস্তান। এগুলো আমি ম্যাপে ফার্স্ট দেখাবো যে এগুলো কোথায় কোথায় অবস্থিত। আচ্ছা, এবার আমি ম্যাপের মাধ্যমে দেখাবো যে কোথায় কোন কান্ট্রিগুলো রয়েছে। ঠিক আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টেই এখানে হচ্ছে চায়না, চীন, এখানে হচ্ছে নেপাল, এখানে হচ্ছে ভুটান, এখানে হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে বাংলাদেশ, এখানে হচ্ছে পাকিস্তান, এখানে হচ্ছে আফগানিস্তান। ক্লিয়ার? ঠিক আছে, এখানে হচ্ছে তাহলে এই দিকে হচ্ছে পাকিস্তান, এখানে হচ্ছে আফগানিস্তানের অবস্থান, এখানে হচ্ছে চীন, এটা হচ্ছে নেপাল, এখানে হচ্ছে ভুটান, বাংলাদেশ, মায়ানমার। ওকে, আচ্ছা, এইবারে আমরা ডিসকাস করব যে ভারত সব থেকে কোন কোন দেশের সাথে তার বর্ডার শেয়ার করেছে। ঠিক আছে, ফার্স্ট, ভারত সব থেকে বেশি বর্ডার করেছে বাংলাদেশের সাথে, ঠিক আছে, কত কিমি শেয়ার করেছে? 4,096 কিমি বর্ডার শেয়ার করেছে। সেকেন্ডে কার সাথে শেয়ার করেছে? চায়না। সেকেন্ডে চায়না বর্ডার শেয়ার করেছে। কত? 3,488 কিমি। 88 কিমি। থার্ডে কে আছে? থার্ড পাকিস্তান। পাকিস্তানের সাথে কত? 3,323 কিমি বর্ডার শেয়ার করেছে। ফোর্থে আছে
নেপাল। নেপাল করেছে হচ্ছে 1751 কিমি, 51 কিমি বর্ডার শেয়ার করেছে। ফিফথ মায়ানমার, 1643 কিমি। ক্লিয়ার? সিক্স ভুটান, কতটা বর্ডার শেয়ার করেছে? 699 কিমি। অ্যান্ড লাস্ট সব থেকে কম বর্ডার শেয়ার করেছে আফগানিস্তানের সাথে। তাদের সাথে কত করেছে? 107 কিমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে আমি ডিসকাস করবো যে এই 7টি কান্ট্রি, 7টি দেশে যে লংগেস্ট রিভার এবং তার হাইয়েস্ট পিক, তার নামগুলো নিয়ে আমি এবার ডিসকাস করবো। ওকে, ফার্স্ট হচ্ছে লংগেস্ট রিভার অফ বাংলাদেশ। বাংলাদেশের লংগেস্ট রিভার কি? যমুনা। যমুনা হচ্ছে বাংলাদেশে, যমুনা আই থিঙ্ক যমুনা। নেক্সট হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট পিক অফ বাংলাদেশ, কেওক্রাডা। কেওক্রাডা হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট পিক। নেক্সট হচ্ছে লংগেস্ট রিভার অফ চায়না। চায়নার সব থেকে লংগেস্ট রিভারের নাম কি? ইয়াংরিচ রিভার। ক্লিয়ার? নেক্সট হাইয়েস্ট পিক অফ চায়না। চায়নার হাইয়েস্ট পিক কি? চামলোমা। চামালোমা। চামালোমা হচ্ছে চায়নার হাইয়েস্ট পিক। থার্ড হচ্ছে লংগেস্ট রিভার অফ পাকিস্তান। পাকিস্তানের লংগেস্ট রিভার কি? সিন্ধ। নেক্সট হচ্ছে হাইয়েস্ট পিক অফ পাকিস্তান। হাইয়েস্ট পিক কোনটা? K2, তবে এটা পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে। ঠিক আছে। ফোর্থ হচ্ছে লংগেস্ট রিভার অফ নেপাল। নেপালের লংগেস্ট রিভারের নাম কি? কার্নেল। নেক্সট হচ্ছে হাইয়েস্ট পিক অফ নেপাল। নেপালের হাইয়েস্ট পিকের নাম কি? মাউন্ট এভারেস্ট। নেক্সট longest river of Myanmar, Irrawaddy. Next, highest peak of Myanmar, Kakaburaji. Next, longest river of Bhutan, Manas. Highest peak of Bhutan, Gangakhar. Longest river of Afghanistan,
लॉन्गेस्ट रिवर अफगानिस्तान की हेलमंद और हाईएस्ट पीक of Afghanistan, Hirakud, Hindu Kush. Clear? এই পোর্শন এই দুটো পোর্শন ইন্ডিয়ার এই পোর্শনটাকে কি বলে সিওকে মানে চায়না অকুপাইড কাশ্মীর আর এই পোর্শনকে বলে পিওকে মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ক্লিয়ার কোয়েশ্চেন যদি আসে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আনঅফিশিয়াল বর্ডার যে বর্ডার আছে তার নাম ভারত ও পাকিস্তানের মধ্যে আচ্ছা এই পাক অকুপাইড কাশ্মীরের যে বর্ডার লাইন আছে সেটাকে কিন্তু LOC বলা হয় আর এই চায়না বা আকসাই চায়না যেটাকে বলা হয় বা চায়না অকুপাইড কাশ্মীরের এই বর্ডার এরিয়াটাকে বলা হয় হচ্ছে LAC ক্লিয়ার ভারত ও পাকিস্তানের আনঅফিশিয়াল বর্ডারকে কি বলা হয় LOC লাইন অফ কন্ট্রোল আর ভারত ও চীনের মধ্যে আনঅফিশিয়াল বর্ডারকে কি বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ক্লিয়ার এই দুটো কোশ্চেন অত্যাধিক ইম্পর্টেন্ট একটা হচ্ছে ভারত ও পাকিস্তানের আনঅফিশিয়াল বর্ডার কি বলা হয় LOC লাইন অফ কন্ট্রোল নেক্সট হচ্ছে ভারত আর চীনের মধ্যে আনঅফিশিয়াল যে বর্ডার আছে তাকে কি বলা হয় লাইন অফ কন্ট্রোল ঠিক আছে নেক্সট হচ্ছে LOC এর বা সরি LOC বলছি পিওকে পাক অকুপাইড কাশ্মীরের ক্যাপিটাল নেম জাফরাবাদ হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরের ক্যাপিটাল নেম ক্লিয়ার বুঝে গেল এরপরে আমরা ডিসকাস করব এই যে দেশগুলো এই নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার আফগানিস্তান পাকিস্তান চায়না এই দেশগুলো যে ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করছে এগুলো কোন কোন স্টেট এবং ইউটির সাথে শেয়ার করছে ঠিক আছে ইন্ডিয়ার 16টি স্টেট এবং 2টি ইউটি ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে ঠিক আছে কোন কোনগুলো ফার্স্ট পাকিস্তানের সাথে ভারতের ভারতে কটি রাজ্য ও ইউটি বর্ডার শেয়ার করে ফার্স্ট টোটাল হচ্ছে পাঁচটি বর্ডার শেয়ার করে ফার্স্ট হচ্ছে স্টেট এক হচ্ছে রাজস্থান 2 হচ্ছে পাঞ্জাব 3 হচ্ছে গুজরাট সরি 4টি হবে 5টি না আর 2টি ইউটি একটা হচ্ছে লাদাখ আর সেকেন্ড হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর
ক্লিয়ার? তাহলে কি পাকিস্তান বর্ডারের সাথে ভারতের কটি রাজ্য ও ইউটি শেয়ার করে, বর্ডার শেয়ার করে? বর্ডারের সাথে চারটি, একটা স্টেট হচ্ছে তিনটি, আর পাঁচটি, টোটাল পাঁচটি স্টেট হচ্ছে তিনটি, আর দুটি হচ্ছে ইউটি। তিনটি স্টেট হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, আর দুটি হচ্ছে লাদাখ এন্ড জম্মু কাশ্মীর। নেক্সট হচ্ছে আফগানিস্তানের সাথে, আমি আগেই বলেছি যে আফগানিস্তানের সাথে ভারত সব থেকে কম তার টেরিটরি শেয়ার করে। স্থানের সাথে ভারত কেবল আফগানিস্তানের বর্ডারের সাথে ভারতে কেবল একটি ইউটি বর্ডার শেয়ার করে, তার নাম কি? লাদাখ। ক্লিয়ার? লাদাখ ছাড়া আর কোনো কিছুর সাথে শেয়ার করে না। নেক্সট, চায়নার বর্ডারের সাথে ভারতের কটি ইউটি এবং স্টেট বর্ডার শেয়ার করে? পাঁচটি। কি কি? ফার্স্ট, হিমাচল প্রদেশ এইচপি, সেকেন্ড উত্তরাখণ্ড, থার্ড সিকিম, and fourth অরুণাচল প্রদেশ। and ইউটি হচ্ছে একটি, সেটা হচ্ছে লাদাখ। ক্লিয়ার? তাহলে চায়নার সাথে কটি শেয়ার করছে? পাঁচটি। স্টেট হচ্ছে চারটি, আর একটা হচ্ছে ইউটি। কি কি? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, আর ইউটি হচ্ছে লাদাখ। ঠিক আছে। নেক্সট, নেপালের সাথে কটি স্টেটের বর্ডার শেয়ার করে? পাঁচটি। কি কি? ফার্স্ট হচ্ছে ইউকে উত্তরাখণ্ড, সেকেন্ড হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, থার্ড হচ্ছে বিহার, ফোর্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড ফিফথ হচ্ছে সিকিম। ক্লিয়ার? কি কি? উত্তরাখণ্ড, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, আর টোটাল পাঁচটা স্টেটের সাথে করে। এটা কিন্তু নেপাল কিন্তু একটাও ইউটির সাথে কিন্তু শেয়ার করে না। সেকেন্ড হচ্ছে ভুটান। ভুটান কটি স্টেটের সাথে বর্ডার শেয়ার করে? চারটি। কি কি? ওয়েস্ট বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম। কটি স্টেটের সাথে বর্ডার শেয়ার করে? চারটি। ঠিক আছে, চারটি স্টেটের সাথে করে। কি কি? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অ্যান্ড ফোর্থ অরুণাচল প্রদেশ। লাস্ট যে কান্ট্রি, সেটা হচ্ছে বাংলাদেশ। ওকে, বাংলাদেশ কটি স্টেটের সাথে বর্ডার শেয়ার করে? কটি স্টেট? পাঁচটি। আর বাংলাদেশ কিন্তু সব থেকে বেশি বর্ডার শেয়ার করে ভারতের সাথে। ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল, দুই ত্রিপুরা, তিন মেঘালয়া, ফোর্থ আসাম, মিজোরাম। ক্লিয়ার? ইন্ডিয়ার কটি স্টেট আছে একটাও দেশের সাথে
কোস্ট লাইন নেক্সট দিনকে পড়াবো যেটা, এবং ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করা। বর্ডার শেয়ার করে না হরিয়ানা। সেকেন্ড আছে হচ্ছে মধ্যপ্রদেশ, থার্ড আছে হচ্ছে ছত্তিশগড়, ফোর্থ আছে হচ্ছে তেলেঙ্গানা, এন্ড ফিফথ আছে হচ্ছে ঝাড়খণ্ড। এই পাঁচটি স্টেট হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, এই পাঁচটি স্টেট কোনো কোস্ট লাইন, কোনো দেশের কোস্ট লাইন ইন্টারন্যাশনাল বর্ডারের সাথে বর্ডার শেয়ার করে না। ওকে, ক্লিয়ার? আজকে এইটুকুনি। নেক্সট ভিডিওতে এর পরবর্তী টপিক নিয়ে ডিসকাস করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।